আজ থেকে কি সত্যিই বন্ধ হয়ে গেল লক্ষ্মী ভান্ডার? বিজেপি সরকার গঠনের পর মা বোনেরা কি এবার ৩,০০০ টাকা করে পাবেন? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং টাকা কবে ঢুকবে? শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার নিয়ে ঠিক কি বড় ঘোষণা করলেন? সবটা জানাবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশির অনলাইন হেল্প চ্যানেলে। গতকাল ৪ মে ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং রাজ্যে এক বিশাল পরিবর্তন এসেছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। এই পরিবর্তনের পর রাজ্যের কোটি কোটি মহিলাদের মনে একটাই প্রশ্ন: লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হয়ে যাবে, নাকি ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাবে? আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত সংশয় দূর করব, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, লক্ষ্মী ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার। আপনারা জানেন, নির্বাচনের আগে বিজেপির সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার রাখা হবে। বর্তমানে মহিলারা যে ১৫০০ বা ১৭০০ টাকা পাচ্ছেন, সেই টাকা বাড়িয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা বলা হয়েছে। এবার দেখুন, শুভেন্দু অধিকারী বড় ঘোষণা ও সময়সীমা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জয়ী প্রার্থীরা জানিয়েছেন, সরকার গঠনের পর তাদের দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তো দেখুন যে তাহলে কবে থেকে আপনারা টাকা পাবেন। বিজেপি সূত্রের খবর অনুযায়ী সরকার গঠন এবং শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী জুন মাস থেকেই, তো দেখুন, জুন মাস থেকেই ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হতে পারে। তো এবার দেখুন যে বন্ধ হওয়ার ভয়, যারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে তাদের জানিয়ে রাখি, প্রকল্পটি বন্ধ হচ্ছে না, বরং এটি আরো বড় আকারে অন্নপূর্ণা ভান্ডার হিসেবে ফিরে আসছে। তো এবার দেখুন, অন্যান্য সরকারি প্রকল্পের আপডেট কি। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, আরো কিছু বড় পরিবর্তনের কথা জানানো হয়েছে। তো দেখুন কিগুলো। তো ১ নম্বরে আসছে যে বার্ধক্য ও বিধবা ভাতা। এই ভাতার পরিমাণও বাড়িয়ে ৩,০০০ টাকা করা হতে পারে। ২ হচ্ছে বেকার ভাতা। যুবশ্রী বা বেকার ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করার লক্ষ্য রাখা হয়েছে। ৩ হচ্ছে আয়ুষ্মান ভারত। স্বাস্থ্য সাথীর বদলে এবার ৫ লক্ষ টাকার কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত কার্ড চালু হতে পারে, যা সারা ভারতের যে কোনো হাসপাতালে কাজ করবে। ৪ হচ্ছে আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১,২০,০০০-এর বদলে এবার ৩ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুতরাং বন্ধুরা, মা বোনেদের চিন্তার কোনো কারণ নেই। প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং টাকার পরিমাণ বাড়তে চলেছে। তবে নতুন সরকার শপথ নেওয়ার পর অফিসিয়াল পোর্টাল চালু হলে কিভাবে নাম নথিভুক্ত করতে হবে তার ভিডিও আমি সবার আগে এই চ্যানেলে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটি মা বোনের কাছে শেয়ার করে তাদের দুশ্চিন্তা দূর করুন। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।